নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি দারুণ খবর নিয়ে আমি হাজির হয়েছি। কারণ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলে নতুন করে আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যেখানে কিন্তু টিচার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রুপ ডি বিভিন্ন রকম পোস্টে কিন্তু হায়ারিং চলছে। তার জন্যে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই মুহূর্তে অনস্ক্রিনে যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনি, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলে আবেদনের এই ফর্ম, অফলাইন ফর্ম, যেটা আপনাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, সমস্ত এ টু জেড তথ্য, কীভাবে এই ফর্মগুলোটাকে পূরণ করবেন, কোথায় জমা দেবেন, সমস্ত এ টু জেড তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে, সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য স্কিপ না করে। তো বন্ধুরা, আমরা বেসিক ডিটেলস সম্পর্কে জেনে নিই এই রিক্রুটমেন্টের। বন্ধুরা, এটা কিন্তু প্রাইমারি স্কুল রিক্রুটমেন্ট 2026-এর পক্ষ থেকে এই নতুন নোটিশটা জারি হয়েছে। ঠিক আছে, রিক্রুটমেন্ট অথরিটি আমি বললাম পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগটা জারি হয়েছে, যেখানে কিন্তু একাধিক পদ রয়েছে, টিচারের পদ রয়েছে, অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে, গ্রুপ ডি, এছাড়াও কিন্তু অন্যান্য পদ কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখনও মেনশন করেনি এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে, কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের মধ্যে হলেও আপনি আবেদন করতে পারবেন, এছাড়াও প্রত্যেকের নিজের জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আপনাকে শুধুমাত্র ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বেশি চাওয়া হয়নি, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা পোস্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেল থাকবে এই সমস্ত যোগ্যতাগুলো। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। কাজের যে লোকেশন, সেটা কিন্তু মানে এটা কিন্তু হবে পুরোপুরি আপনাদের পশ্চিমবঙ্গে জুড়েই। ঠিক আছে, আর সুখবর হচ্ছে কি, এটা সম্পূর্ণ রকমভাবে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো কিন্তু অনলাইনে কোনো রকমভাবে আবেদন করতে পারবেন না। সম্পূর্ণ অফলাইনে আপনাকে ফর্ম সাবমিশনের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু কোনো রকম রাখেনি এখনও পর্যন্ত, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেই। সুতরাং যখনই ফর্মটা ফিল আপ করবেন, খুব মনোযোগ সহকারে ফিল আপ করবেন, কারণ দেখুন, যদি ফর্মে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে, এই ব্যাপারটাও মাথায় রাখবেন। এবং যে কোনো কিন্তু ইন্ডিয়ান সিটিজেন কিন্তু এই ফর্মটাকে পূরণ করতে পারবে এবং আবেদন করতে পারবে। বয়সসীমা কিন্তু ন্যূনতম যেটা চাওয়া হয়েছে সেটা হলো 18 বছর, এবং সর্বোচ্চ 40 বছরের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যে এজ রিল্যাক্সেশন, সেটা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে, এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু থাকবে। তো ব্যাপারে চিন্তা করতে হবে না, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং সবচেয়ে বড় সুখবর যেটা, সেটা হলো আপনাকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলে কিন্তু চাকরি পেতে পারেন একাধিক পদে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি যেটা করতে হবে সেটা হলো ডিরেক্ট ইন্টারভিউ জয়েন করতে হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো বললাম আপনাদেরকে, এইগুলোর কিন্তু কোনো রকম পার্টিকুলার পার্সেন্টেজের কিন্তু ডিমান্ড নেই, অর্থাৎ যে কোনো রকম পার্টিকুলার পার্সেন্টেজে আপনারা আবেদন করতে পারবেন এরকম নয়। ঠিক আছে, সুতরাং আপনাদের শুধুমাত্র পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবারে ব্যাপারটা হচ্ছে কি, এক্সপিরিয়েন্স থাকাটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সেটাও আমি এক এক করে আপনাকে ফর্ম ফিল আপের সময় ইনডেপথে ভালো করে বলে দেবো। তাও বলে রাখি, ঠিক আছে, যে আপনার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, আপনার এডুকেশন সার্টিফিকেট প্রয়োজন, গভর্নমেন্টের যে আইডি, ঠিক আছে, হতে পারে যে আধার কার্ড, বা হতে পারে ভোটার আইডি, হতে পারে পাসপোর্ট, এগুলো কিন্তু আপনাকে দিতে হতে পারে। এছাড়াও আপনি কাস্ট সার্টিফিকেট, যদি আপনি এজ রিল্যাক্সেশন নিতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু সাবমিশন করতে হবে এখানটা। দেখুন, লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটাও আমি বলে দিচ্ছি। 2 মে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। দুটোর আগে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং সাবমিশন প্রসেস হচ্ছে কি, এই যে ফর্মটা, এটাকে ভালো করে ফিল করতে হবে এবং করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবারে বন্ধুরা, আমি আপনাদেরকে পুরোপুরি এ টু জেড ভালো করে বুঝিয়ে দেবো যে এই যে ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে কীভাবে আপনারা পূরণ করবেন স্টেপ বাই স্টেপ। দেখুন বন্ধুরা, এইখানটায় অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন। দেখুন, ওখানে টিচারের পোস্ট রয়েছে, এছাড়াও রয়েছে কিন্তু অ্যাসিস্ট্যান্টের পোস্ট, গ্রুপ ডির পোস্ট, এছাড়াও নানান পোস্ট রয়েছে, সেটা কিন্তু আপনি এখানটা আবেদন করতে পারবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে, তারপরে এই জায়গাটা কিন্তু আপনাকে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো দিতে হবে। অ্যাটাচ করার পরেই তারপরে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য ফিল আপ করার সেকশনে আসতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি যে ফুল নেম ক্যাপিটাল লেটারে, সম্পূর্ণ ফর্মটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ক্যাপিটাল লেটারে ফিল আপ করার জন্য। তারপরে আপনার বাবার নাম দেবেন, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন। ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু আপনি কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদাও হয় তাহলে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে, যদি আলাদা না হয় তাহলে আপনি সেম করে দিতে পারেন। ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ আপনার চাওয়া হয়েছে, আপনার লিঙ্গ এখানে জানতে চাওয়া হয়েছে, তারপরে আপনার ন্যাশনালিটি। ঠিক আছে, আপনি কি ভারতীয় নাকি, আপনার ডোমিসাইলটা লাগবে কিন্তু আপনি যে স্টেটের, ধরে নিন আপনি হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে, তো ওখানটা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হচ্ছে কি লাগবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা মোটামুটি এই সমস্ত আপনার একটা ভ্যালিড হচ্ছে কি ইমেল আইডি প্রয়োজন আছে যখন আপনি আবেদন করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু একটা আপনার লাগবে এবং মোবাইল নাম্বার কিন্তু একটা লাগবে। তো এখানে যথাযথ কিন্তু আপনি দিতে পারেন। এবারে হচ্ছে কি এডুকেশন কোয়ালিফিকেশান। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আপনাকে এখানটায় ফর্মটা ফিল আপ করতে হবে। কীভাবে, ধরে নিন যে এতগুলো শিক্ষাগত অষ্টম আছে, মাধ্যমিক আছে, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, বিএড, ঠিক আছে, যা কিছু আছে এখানটায়, হ্যাঁ, এমইএড, এমএ,
এডু, ঠিক আছে, এগুলো সব আছে। তো আপনার প্রথমে পাসিং ইয়ারটা এখানটা দিতে হবে, প্রত্যেকটা পাসিং ইয়ার, যে কত সালে আপনি পাস করেছেন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। কোন কোন সাবজেক্ট আপনার ছিল স্পেসিফিকলি সেটা এখানে আপনাকে বসাতে হবে। ফুল মার্কস, ঠিক আছে, কত নাম্বারে আপনার হচ্ছে কি পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, এবং তার বিনিময়ে আপনি কত নাম্বার পেয়েছিলেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবং এছাড়াও কিন্তু আপনার পার্সেন্টেজটা কিন্তু অবশ্যই কিন্তু বসাতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, আপনার পার্সেন্টেজটি কিন্তু অবশ্যই এখানে বসাবেন, তবে পার্সেন্টেজটা, ঠিক আছে, অনুযায়ী কিন্তু জাজমেন্ট হবে না, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা। তো বন্ধুরা এইখানে যে কটা ধরে নিন যে কেউ অষ্টম শ্রেণী পাস করেছেন অষ্টমেরটাও দেবেন, মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিকটাও দেবেন, হায়ার সেকেন্ডারি করেছেন হায়ার সেকেন্ডারিও দেবেন। অর্থাৎ এখানে আপনি মাস্টার করেছেন শুধু মাস্টারটা দিলেন, বাদ বাকি ওপরেগুলো দিলেন না, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে। আপনার পুরোপুরি ওভারঅল যে আপনার একাডেমিক যে পারফরমেন্স সেটাও কিন্তু যাচাইয়ের মাধ্যমে কিন্তু আপনার ইন্টারভিউটা হবে, ঠিক আছে। সুতরাং সব কিছুই কিন্তু দেবেন। এবারে যদি আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে, যদিও বাধ্যতামূলক নয়, ঠিক আছে, যদি কোনো কাজের আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই সেকশনটা আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন। তারপরে এখানে ডিক্লারেশনের পার্টটা চলে আসছে, ঠিক আছে। ডিক্লারেশন করার সময় ভালো করে উপরের পার্টটা পড়ে নেবেন, ঠিক আছে। পড়ে কিন্তু এখানটা আপনাকে ডিক্লারেশন সিগনেচার করতে হবে, আপনার পুরো কমপ্লিট সিগনেচারের দরকার, ডেটটা দিয়ে দেবেন, প্লেসটা দিয়ে দেবেন, ব্যাস ব্যাস। এটা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, সঙ্গে আপনার কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে আমি আরও একবার বলে দিচ্ছি। আপনার কিন্তু পাসপোর্ট সাইজে ফটো লাগবে, ডেট অফ বার্থের প্রুফ লাগবে, এডুকেশন সার্টিফিকেটস বাগেরা লাগবে, গভর্নমেন্টের আইডি লাগবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। তো ব্যাস এই কয়েকটা ডকুমেন্টস দিয়েই কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন। এবং আমি বলে দিচ্ছি বন্ধুরা, আমি আগেই বলেছি যে লাস্ট ডেট কিন্তু আবেদনের বেশি দিন নেই, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনি আবেদন করে ফেলুন। 2 মের মধ্যে কিন্তু আবেদন ক্লোজ হয়ে যাবে, সুতরাং একটু অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাদেরকে আবেদন করে ফেলতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির সম্পূর্ণ তথ্য, এই নিয়োগের সম্পূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে এরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।